হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম। সবাই মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখতে থাকবেন। ঠিক আছে? যাদের ধরেন সোশ্যাল ইসলামী ব্যাংকে যারা অ্যাকাউন্ট খুলছেন, ঠিক আছে? সোশ্যাল ইসলামী ব্যাংকে কীভাবে আপনারা এফডিআর এবং আপনারা ডিপিএস খুলবেন, আজকে সেই বিষয়ে আপনাদের একটু ধারণা দেবো। সোশ্যাল ইসলামী ব্যাংক এটা একটা ইসলামিক মেন্টের ব্যাংক, ঠিক আছে? যাদের অ্যাপসটা ডাউনলোড করা নাই তারা অ্যাপসে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবেন। আমি শুধু খালি আপনাদের সোশ্যাল ইসলামী ব্যাংক অ্যাপস আমার ইতেও আছে, তারপর আপনাদের একটু সার্চ দিয়ে দেখাইলাম সোশ্যাল ইসলামী ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংক সার্চ দেওয়ার পরে এখানে দেখেন এসআইবিএল যে অ্যাপসটা আমার ওপেন করা আছে। এখন আমি ঢুকলাম। আপনারা যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে রেজিস্ট্রেশন করে নেবেন। ঠিক আছে? রেজিস্ট্রেশন ভিডিও আমি আপনাদের পরে দেবো। আজকে দেখাবো এফডিআর এবং ডিপিএস, ঠিক আছে? ডিপিএস কত পার্সেন্ট দেয়, পার্সেন্টেজ ওনারা ইসলাম ব্যাংক কোনো পার্সেন্টেজ দেখায় না। আপনারা ধরেন এরকম একটা ভালো কীভাবে খুলবেন সেই নিয়মটা আপনাদের আজকে দেখাবো। সবাই মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখতে থাকেন। এসআইবিএল কিন্তু ইসলামী ব্যাংকেরও মানে সোশ্যাল ইসলাম ব্যাংকের একটা অ্যাপস। এটা থেকে কিন্তু সব ধরনের লেনদেন করা যাবে, ঠিক আছে? এখন আমি লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর এখন আমি লগ ইন করবো, ঠিক আছে? আর লগ ইন করার জন্য আমি পাসওয়ার্ডটা দেবো, কিন্তু সেটা এখন দেখাবো না, একটু হাইড করে দেবো ইউটিউব কমিউনিটি গাইডলাইনের জন্য, ঠিক আছে? পাসওয়ার্ড আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি লগ ইন করবো, ঠিক আছে? আমি এখন লগ ইন করবো, একটু ওয়েট করেন। লগ ইনটা হয়ে গেলেই ধরেন আমার এইতে ধরেন টাকা আছে, কত টাকা আছে? 5,030 টাকা, ঠিক আছে? এখন আপনার এখান থেকে আপনার ফান্ড ট্রান্সফারও কিছু টিকটক দেখাই দেবো আপনাদের। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের ডিপিএস এবং এফডিআর, ঠিক আছে? এখন এখানে আপনার হলো এসএসপি এরপর এমটিডিআর, ঠিক আছে? এখন এইখানে আমরা ক্লিক করব। এই যে 1 2 3 4 5 নম্বরে যেটা এখানে ক্লিক করব। এটা হলো আপনার ডিপিএস, ঠিক আছে? এখন এইখানে আপনার কয় বছর করবেন, ঠিক আছে? এন অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে? আপনি এসপি করবেন, আগে এসপি দেখাই, আপনাদের যে ডিপিএস ওইটা দেখাই, ঠিক আছে? আপনি কত বছরের জন্য করবেন? 3 বছর 5 বছর, 3 বছরের জন্য করি। 3 বছরের জন্য করলে আপনি কত অ্যামাউন্ট দেবেন? 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 10,000, 15,000, 20,000, 50,000, ঠিক আছে? আপনি 50,000 টাকা পর্যন্ত করতে পারবেন। এখন আমি ধরেন 5,000 টাকা দিই। 5,000 টাকা দিলে আপনার এইখানে অটো রিনিউ এবং আই এগ্রি দ্য টিম কন্ডিশন, ঠিক আছে? আপনার সবগুলোতে ক্লিক করে থাকেন, নাহলে অটো রিনিউ হবে। অটো রিনিউ না করলে অটো হবে না। আই এগ্রি দ্য টিম কন্ডিশন দিলে হবে, ঠিক আছে? তারপরে এইখানে ক্লিক করবেন, সাবমিট করবেন। আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে এখন আমি আপনাদের দেখাবো না, আমার এইখানে ডিপিএস খোলা আছে, ঠিক আছে? আমি আপনাদের দেখাবো না। আপনি যদি 500 টাকা দিয়ে করেন, 500 টাকা নাই, এমনি সর্বনিম্ন 1,000 টাকা দিয়েও করতে পারবেন। অটো রিনিউ না দিলে অটো রিনিউ দেবেন না, এরকম আপনারা সবগুলা দেবেন। 3,000 টাকা আছে, 10,000 টাকা আছে, 50,000 টাকা আছে, যেটা করেন আপনারা, ঠিক আছে? এভাবে করে নেবেন। তারপর আপনাদের এখন দেখা বলে এমটিডিআর মানে এফডিআর, মানে যেটা বলে ফিক্সড ডিপোজিট, মান্থলি ডিপোজিট। এইখানে অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে? এমটিডিআর। তারপরে এইখানে মান্থলি আপনি কয় মান্থের জন্য নেবেন? এখানে কিন্তু আপনার 3 মাস, 6 মাস, 12 মাস। এখানে আপনি 3 মাসের জন্য নিলেন। এখানে আপনি কত অ্যামাউন্ট নিম্নে 1,00,000 টাকা দিতে হবে। ধরেন 1,00,000 টাকা যদি দেন, 1,00,000, 1,000, 1,000, 1,00,000, 1,00,000, ঠিক আছে? 1,00,000 দেওয়ার পরে আপনি এখানে অটো রিনিউ এগ্রি দিয়ে সাবমিট করবেন। আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আপনার এইভাবে যদি আমি যেভাবে দেখাইছি এইভাবে যদি আপনার নিয়ম মাইনে যদি আপনার ঠিক মতো খুলেন তাহলে অ্যাকাউন্ট হবে, ঠিক আছে? আর আপনাদের আরেকটা জিনিস দেখাই দিই, কীভাবে আপনারা ফান্ড ট্রান্সফার করবেন এখান থেকে। অনেকে কিন্তু ফান্ড ট্রান্সফার বোঝেন না, বেনিফিশিয়ারি বোঝেন না, ঠিক আছে? বেনিফিশিয়ারিগুলো করতে হয় এভাবে। বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাড বেনিফিশিয়ারি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার যেগুলো আছে আমি একটু আপনাদের দেখাই। যদি আপনি নগদ করেন, নগদের জন্য নগদ দিবেন। এখানে যে কী জিনিসগুলো দিছি, নগদ, তারপর নাম্বার, তারপর হচ্ছে মাইসেলফ, আপনার বেনিফিশিয়ারির নাম দেবেন। আমার নামটা দেখুন একটা দিয়ে দিয়েছি, কিন্তু অরিজিনাল নাম দিতে হয় আব্দুল মালেক ডিসিশন, ঠিক আছে? এখন এখানে আপনার ক্লিক করবেন। এইভাবে আপনারা বেনিফিশিয়ারি করেন। আপনি যদি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্টে যদি বেনিফিশিয়ারি করেন, অ্যাকাউন্টের বেনিফিশিয়ারি করার জন্য এই দেখেন এমডি মিরাজ, এইখানে আমার যেটা দেখেন এখানে ব্যাংকে বেনিফিশিয়ারি করতে হবে। আপনার যদি টাকা ছাড়তে হয় আপনার কিন্তু ব্যাংকে বেনিফিশিয়ারি করতে হবে। এখানে দেখেন আদার্স নাম্বার, নাম, তারপর হচ্ছে ইসলাম ব্যাংক লিমিটেড, তারপর হচ্ছে বাগেরহাট, মলগঞ্জ, রাউটিং নাম্বার, ঠিক আছে?
এভাবে আপনারা কাজ করবেন, তাহলে হয়ে যাবে। এইভাবে আপনারা বেনিফিশিয়ারি করবেন, বেনিফিশিয়ারি করার পরে আপনারা টাকা ট্রান্সফার করবেন, ঠিক আছে। এখন ফান্ড ট্রান্সফার করবো, ধরেন ফান্ড ট্রান্সফার করার জন্য আপনার এখানে ফান্ড ট্রান্সফার করবো, ফান্ড ট্রান্সফারে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখন এই এসআইবিএল এর অ্যাকাউন্টে দিবেন না আদার্স অ্যাকাউন্ট, আদার্স অ্যাকাউন্টে যদি দেন, আদার্স অ্যাকাউন্টে দেওয়ার জন্য আপনার একটা কাজ করতে হবে। এখানে ফর্ম অ্যাকাউন্টে আপনার নিজের অ্যাকাউন্ট শো করাইতে হবে। তারপরে এখান থেকে বেনিফিশিয়ারি যে অ্যাকাউন্টগুলো আপনার, ধরেন আমি মেরেজ ভাইয়ের অ্যাকাউন্টটা করলাম, ঠিক আছে। মেরেজ ভাইয়ের অ্যাকাউন্ট করার পর এখানে চ্যানেল দেবেন এনপিএসবি না বিএফ, আমি এনপিএসবি দেবো। অ্যামাউন্ট ধরেন 500 বা 1000 যেটা দেন, আমি 500 টাকা দিলাম। এখানে মাই সেলফ দেবেন, নেক্সট দেবেন। এখানে মাই সেলফ, ঠিক আছে। কারণ এখানে আমি অ্যাকাউন্টটা একটু পাল্টাই দিই, আমার নিজের অ্যাকাউন্ট দিয়ে দিই। এখানে আপনার এটা আমি দিয়ে দিই। তারপরে এখানে আপনার চ্যানেল এনপিএসবি 500, তারপরে এখানে ধরেন আপনার মাইসেলফ, ঠিক আছে। মাইসেলফ দিলেন, একটা দিলেন বা দেখুন একটা লিখে দিলেন, ঠিক আছে। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে কিন্তু এই আসবে, এখানে টেপ করলে আমার টাকা কিন্তু চলে যাবে। আমি এখন টাকা নেব না, আপনাদের টেপ করলে ভেরিফিকেশন কোড যাবে, কোড দেওয়ার পর টাকা চলে যাবে, ঠিক আছে। এভাবে আপনারা ফান্ড ট্রান্সফার করবেন, ঠিক আছে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কয় টাকা আছে দেখেন, এখানে আমি কিন্তু একটা ডিপিএস করছি, ঠিক আছে। এখানে দেখেন আমার একটা ডিপিএস আছে, ডিপিএসে প্রায় আপনার 35,000 টাকার মতো ডিপোজিট হয়েছে, ঠিক আছে। আপনারা এইভাবে কাজ করবেন, সবাই ভালো থাকবেন। আর একটা জিনিস দেখাই দিই, আপনাদের মোবাইল রিচার্জটা একটু দেখেন, মোবাইল রিচার্জ কীভাবে করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর তারপরে এখানে দেওয়া নাম্বার, আমি নাম্বারটা দিই 0, কারণ এখানে করতে হবে 01619614952 এয়ারটেল। এখানে আপনার এয়ারটেল দিতে হবে, এয়ারটেল দেওয়ার পর এখানে অ্যামাউন্ট দিবেন। ধরেন আপনি যদি 20 টাকা দেন, 20 টাকা। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এইরকম এখন যদি আমি ট্যাপ করি, আপনার কোড যাবে, ওই কোডে টাকা চলে যাবে, ঠিক আছে। এইভাবে আপনারা কাজ করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আপনাদের জন্য আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলে সেটাও বলবেন। আর এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট এইগুলো কিন্তু সব দেওয়া যায়। এখানে আপনার নাম্বার দেবেন, অ্যাকাউন্ট নাম্বার, তারপর ধরেন আপনার এখানে তারিখ দেবেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনার ডাউনলোডও করতে পারবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আপনাদের জন্য আরও ব্যাংকিং নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। আপনারা কীভাবে সামনে আরও ডিপিএস, এফডিআর, নতুন নতুন ব্যাংকিং আপডেট এবং ফেসবুক, ইউটিউব, আমি অল সোশ্যাল মিডিয়ার ভিডিও দিয়ে থাকি। সবাই আমার চ্যানেলটাকে আসিফ টেক বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই একটু সাপোর্ট করবেন, কারণ সাপোর্ট না করলে জীবনে কেউ সাপোর্ট না করলে জীবনে কেউ বড় হইতে পারে না, এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।